একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য, একটি মানুষের জন্য হবে না যাহার তুলনা, তো আর হবে না যাহার তুলনা, তো আর তিনি চির অনন্য, একটি মানুষের জন্য, একটি মানুষের কোরআনে বলেন সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল কুল লিল মুমিনিন, হে রাসূল মুমিনদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, ও মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চোখকে তোমরা সংযত করো, চোখকে তোমরা নামিয়ে রাখো, সংযত করো, পরনারীর দিকে তোমরা তাকাইও, তাকিও না, পরনারীর দিকে তোমরা তাকাবে না। যখন কোন নারী হেঁটে যাচ্ছে চোখকে সংযত করো, ও মুমিন পুরুষেরা তোমাদের চোখকে সংযত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। কি করো? লজ্জাস্থানকে হেফাজত করো। ভালো লাগে না ভাই আপনাদের? আলোচনা চলবে না থামবে? আরো জোরে বলুন, চলবে না থামবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনারা যে এত ঠান্ডার ভিতরে বসে আছেন, রাত হয়ে গেছে অনেক, কোরআনের মাহফিলে বসে আছেন, ঠিক না? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, ও আল্লাহ, জীবনের কোনো কিছু যদি কোনো আমল আমাদের কবুল না হয়, কাজে না আসে, রোজ হাসরের মাঠে আজকে পেরপিটির আজকের যে আসুর বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলকে তুমি আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে বলছেন, চোখকে সংযত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তোমাদের জন্য কি সবচেয়ে বড় পবিত্রতা, সবচেয়ে উত্তম পবিত্রতা, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর খবর রাখেন, তোমরা কি কি করো, আমরা যাই কিছু করে সবকিছুর খবর রাখেন কে? আরো জোরে বলুন, কে রাখেন? আল্লাহ সকল কিছু খবর রাখেন। শুধু তাই নয়, জলে এবং স্থলে কি হচ্ছে, কোন গাছের কোন পাতাটি কোন সময় কয় সেকেন্ডের ভিতরে পড়লো, এই সব কিছুর খবর কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বলেন আল্লাহু আকবার। তিনি জলে স্থলে কখন কি হচ্ছে না হচ্ছে সবকিছুর খবর কে জানেন? আরো জোরে বলুন, কে জানেন? আল্লাহ জানেন। শুধু তাই নয়, কোন গাছের কোন পাতাটি কত সেকেন্ডে কত মিনিট সময় পড়লো তার খবরও কে রাখেন? আল্লাহ রাখেন। মুমিন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চোখকে তোমরা সংযত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। তারপর মহিলাদেরকে কি বলছে শুনুন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। বলেন আল্লাহু আকবার। শুধু মুমিন পুরুষদেরকে নয়, সাথে সাথে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলছেন, ও মুমিন নারীরা তোমরা তোমাদের চোখকে তোমরা সংযত রাখো। কি রাখো? আরো জোরে বলুন, কি রাখো? চোখকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। শুধু তাই নয়, তোমাদের চাদর দিয়ে তোমাদের শরীরকে তোমরা আবৃত করো, বুককে ঢেকে রাখো।
কি ডেকে রাখো? বুক ডেকে রাখো। ওই যুগে কোনো বোরকা ছিল না, তখন লম্বা চাদর ছিল, ইজার বলা হয়। সে ইজার দিয়ে মহিলারা মাথা, তাদের মুখ, শরীর ঢেকে রাখতো। তখন ছিল পর্দা করার সবচেয়ে শ্রেষ্ঠ সুযোগ ছিল, তখন হচ্ছে ওই চাদর, ঠিক কিনা ভাইয়েরা? এখন প্রেক্ষাপট এমন হয়েছে যে আস্তে আস্তে বোরকা বের হয়েছে। কি বের হয়েছে? বোরকা বের হয়েছে। মহিলারা বোরকা পরেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এখন কিছু ডিজিটাল বোরকাও বের হয়েছে। কি হয় নাই? হয়েছে কি হয় নাই? ওগুলো বোরকা না, ওগুলো পাজলামি। বোরকার ফের কত ফুল আঁকায়, চাক 100 টাকা, কোনো সমস্যা নাই। কিন্তু বোরকার এত টাইট করা দরকার কি? উপরে কি হচ্ছে, নিচে কি আছে না আছে, শরীরের সর্দি পরতে পরতে সব বোঝা যায় কি যায় না? যায় কি যায় না? এ বোরকা পরা কি দরকার? ভালো বোরকা পড়তে হবে এমন ভাবে যাতে শরীরের সাথে এটে সেটে না ধরে থাকে। বোরকা যাতে চতুর্দিকে একটু ঢিলে থাকে। কি থাকে? ঢিলে থাকে। এটা হচ্ছে বোরকার নিয়ম, ঠিক কিনা ভাইয়েরা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাদেরকে তাদের গা ডেকে রাখার জন্য, বুক ডেকে রাখার জন্য। বলেন আল্লাহু আকবার। মহিলারা যদি তাদের শরীর ডেকে রাখে, তারা যদি পর পুরুষের দিকে না তাকায়, আর পুরুষেরা যদি কোনো নারীর দিকে না তাকায়, রাস্তা দিয়ে নারী হেঁটে যাচ্ছে, সে যদি তার চোখকে অবনমিত করে রাখে, তাহলে খারাপ কোনো চিন্তা মাথায় আসবে নিও? মনের ভিতরে কোনো চিন্তা আসবে? কোনো কুচিন্তা আসবে না, কোনো খারাপ চিন্তা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি মুমিন আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে, শুধু স্ত্রী আর কন্যা নয়, যত মুমিন নারীরা আছে সবাইকে বলে দিন, ঘোষণা করে দিন, তারা যেন তাদের চাদর দিয়ে তাদের শরীর বুককে ঢেকে রাখে, অর্থাৎ তারা যেন পর্দা করে, তারা যেন পর্দা করে। বিশ্বনবী বলছেন হাদিস শরীফে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মারআতু আওরাতু ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহিলারা হচ্ছে পর্দায় থাকার বস্তু। আল মারআতু আওরাতু ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান। তারা যখন ঘর থেকে বের হয় সেজে গুজে, কি গুজে? সেজে গুজে, অশালীন ভাবে, অশ্লীল ভাবে, ফাঁকি জামা, কিরণমালা জামা, এই জামা সেই জামা, এগুলা গায়ে দিয়ে যখন বের হয়, আলকাত্রা, স্নো পাউডার থেকে শুরু করে 8-10 হল্লা মাথায় এইভাবে ঘষে ঘষে বের হয়। ওইটা যদি কালা ক্যারকুটি, যে ওই আপনার রামছাগলের থেকে একটু সুন্দর হয়, কালা কসকুচ্চা, ওইটার শয়তানে মানুষের কাছে একেবারে কেটেরিনে কাইব বানায় সাজায় দেখা, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, কে বলছেন? বিশ্বনবী বলছেন, নারীরা হচ্ছে পর্দায় থাকার বস্তু, পর্দায় থাকার জিনিস। তারা যখন সেজে গুজে বের হয়, তখন তাদেরকে শয়তান পুরুষের কাছে, যুবকদের কাছে আরো অনেক মোহনীয় করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের কাছে উপস্থাপন করে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কারণে মহিলারা যদি পর্দায় থাকে, বোরকা পরে থাকে, তাদের ইজ্জত আব্রুরকে যদি তারা সংশোধন করে, তারা যদি নিজেরা কন্ট্রোল করে, পর্দার ভিতরে থাকে, আর পুরুষও যদি তাদের চোখকে যদি তারা অবনমিত রাখে, তাদের চোখকে যদি তারা সংযত রাখে, লজ্জাস্থানকে যদি তারা হেফাজত করে, তারা যদি মহিলার দিকে না তাকায়, তাহলে কি ইফটিজিং হবে? আরো জোরে বলেন হবে? বিশ্বনবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظر الفزعة فأمرني أن أصرف بصرك. বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের হাদিস শুনে কি আল্লাহু আকবার বলতে মন চায় না? মন চায় না? চিৎকার দিয়ে বলতে হবে, সিংহ শার্দুলের মতো এমন জোরে চিৎকার করতে হবে যেন বাতিল এ দেশ ছেড়ে ইন্ডিয়া পালাতে বাধ্য হয়, ঠিক না? আমরা কাউকে ভয় করি না, ওই আকাশের সরকার ছাড়া দুনিয়ার কোন সরকারকে আমরা ভয় করি?
কোন মুসলিম, কোন মুমিন, সাধারণ কোন মানুষের চোখ রাঙানিকে ভয় করতে পারে না, গুলিকে ভয় করতে পারে না, বুলেটকে ভয় করতে পারে না, ক্রসফায়ারকে ভয় করতে পারে না, কারণ আমরা ঈমানি শক্তি দিয়ে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, ঠিক কিনা? সমস্ত নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, আজকে পর্যন্ত 4 মাযহাবের 4 জন ইমাম পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমরা পরীক্ষা দিতে জানি, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। শুধু ঈমান এনেছি কথা বললে ছেড়ে দেয়া হবে না। ভয় পাওয়া দরকার নাই। আমরা ভয় পাবো কাকে? কাকে? আল্লাহ ছাড়া মুমিন আর কাউকে ভয় পেতে পারে না। আমার ভাইয়েরা, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে চলবো, ব্যাখ্যা সহকারে বলছি, আমি যখন চলাফেরা করব, যখন কোন পরনারীর দিকে, কোন নারীর দিকে যখন আমার দৃষ্টি পড়ে যাবে, আমি যদি আমার দৃষ্টি যদি কোন বেগানা মহিলার দিকে পড়ে যায়, তখন আমি কি করব? বিশ্বনবী বললেন, আন আসরিফ বাসারাকা, আন আসরিফ বাসারাকা। হে জারির ইবনে আব্দুল্লাহ, তুমি তোমার চোখকে, দৃষ্টিকে নামিয়ে ফেলবে। কি করবে? নামিয়ে ফেলবে। কেউ কেউ আবার মনে করেন একবার সান তো যায় যাচ্ছে, একবার সান কি যায় যাচ্ছে, কয়েকবার যখন চোখ হচ্ছে বেড়িয়ে দিকে আপনি চাই থাকবো, এইভাবে চাই থাকবো, তা একবার না চাইছি গুণ হইব নাকি? এভাবে হবে না। বিশ্বনবী হাদিসের ব্যাখ্যায়, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে মহিলার দিকে যদি তোমার নজর পড়ে, তোমার যখন এই ভূত শক্তি আসবে যে আমি তো একটা মহিলার দিকে তাকিয়ে আছি, আমার তো গুনাহ হচ্ছে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? ঠিক, চোখ নামিয়ে ফেলতে হবে। যদি পরনারীর দিকে তাকিয়ে থাকেন লোভাতুর দৃষ্টিতে, কামনার দৃষ্টিতে, তাহলে কি শাস্তি দেওয়া হবে? বিশ্বনবীর হাদিস থেকে শুনুন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাম, মান নাযারা ইলা মুহাসিনিন ইমরাতিন আজনাবিয়াতিহি, মান নাযারা ইলা মুহাসিনিন ইমরাতিন আজনাবিয়াতিহি আন শাহওয়াতি ফাসাব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াউমুল কিয়ামা। বলেন আল্লাহু আকবার। থেকে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ যখন কোন অজানা অপরিচিত সুন্দরী রমণীর দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনি চাই আর কি, আর কয় রে বাবা কি মাল রে, কয় না, কয় কিনা? বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। লোভাতুর দৃষ্টিতে যখন তাকিয়ে থাকবে, কামনার দৃষ্টিতে, খারাপ নজরে, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির 2 চোখের মধ্যে এমন ভাবে সীসা অর্থাৎ লোহাকে গলিয়ে গলিয়ে চোখের মধ্যে ডালা হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। শাস্তি, সাবধান, সাবধান। এর জন্য আমরা যার যেখানে গ্যাপ আছে, আল্লাহ যেন আমাদের গ্যাপকে, তিনি যেন আমাদেরকে গ্যাপ থেকে মুক্ত করে দেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এজন্য পুরুষরা যদি তাদের মনের ভিতর আল্লাহর ভয় নিয়ে আসে, ইসলামী অনুশাসন তাদের মনের যদি জারি হয়ে যায়, নারী যদি পর্দার ভেতরে থাকে, শুধু নারীর পর্দা এরকম নাই, পুরুষের পর্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পুরুষেরও পর্দা আছে। পুরুষের পর্দাটা কি বোরকা পরে থাকবে নারীর মতো? আমি শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আপনারা এভাবে উঠতেছেন কেন? কি সমস্যা ভাই? উঠা বসা করলে তো আলোচনা করা যায় না। আমি বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আলোচনা আপনারা বুঝে আসবে না। আপনারা উঠে যাচ্ছেন কেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাম ইলাহা, জোরে লাম ইলাহা, জোরে জোরে লাম। মাইকম্যান কোথায়? মাইকম্যান। ও লাম ইলাহা, আওয়াজ হচ্ছে না, জোরে লাম ইলাহা, ও লাম ইলাহা, ও লাম ইলাহা ইল্লাল্লাহ, লাম ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাম ইলাহা। পাখির গানে গানে
হাওয়ার তানে তানে, আল্লাহু আকবার, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন দেয় যে নীরব সাড়ালাম, ইলাহা ইল্লাল্লাহ, লাম ইলাহাম, জোরে লাম ইলাহা ইল্লাল্লাহ, লাম ইলাহাম, ও লাম ইলাহা ইল্লাল্লাহ, ও লাম ইলাহা ইল্লাল্লাহ, লাম ইলাহাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলছিলাম পর্দা নিয়ে, নারীরা যদি পর্দা করে, পুরুষও যদি পুরুষের মতো করে পর্দা করে, আল্লাহ যেভাবে বলেছেন কোরআনে, বিশ্বনবী যেভাবে হাদিসে বলেছেন, তাহলে ইসলামী অনুশাসন যদি তাদের মধ্যে চলে আসে, তারপর তাদের মনের ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ইফটিজিং হবে? জোরে কথা বলুন, হবে? ইফটিজিং হবে না। ইফটিজিং এর জন্য যত আইন আছে, অন্য কোন আইনও দরকার হবে? আইন করেন, আমরা 100 বার করি, 100 বার আইন বানান, কোন সমস্যা নেই। কিন্তু যে জিনিসগুলোর কারণে ইফটিজিং হচ্ছে, আজকে আপনি ছেলেদের হাতে হাতে, মেয়েদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিচ্ছেন, কি দরকার? আপনার ছেলে ক্যাডেট 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে পড়ে, আপনার মেয়ে 9-10-এ পড়ে, ইন্টারে পড়ে, তার মোবাইলের কি দরকার? আপনি তাকে মোবাইল দিচ্ছেন কেন? আর তার হাতে এক একটা অ্যান্ড্রয়েড মোবাইল, ক্যামেরা মোবাইল দিচ্ছেন, টাচ মোবাইল দিচ্ছেন, মানে তার হাতে এক একটা আপনি গ্রেনেড তুলে দিচ্ছেন, ঠিক না? আজকে মোবাইলগুলো আপনি আপনার ছেলেকে দিচ্ছেন। আপনি বলতে পারেন, আমি কি ফকিন্নি, আমার ফোলারে কি 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিতে পারি না? আমি তো বিদেশে থাকি, আমি 50,000 টাকা দিয়ে আইফোন দেব, 1.5 লক্ষ টাকা দিয়ে অ্যাপল দেব। আপনি দিতে পারেন, কিন্তু আপনার ছেলেকে আপনি মোবাইল দিচ্ছেন এক হাতে, অন্য হাতে তার কাছ থেকে আপনি চরিত্রটা কেড়ে নিচ্ছেন, ঠিক কিনা? আজকে আপনি একটা মোবাইল দিচ্ছেন আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে, এই মোবাইল দিয়ে সে এমবি ঢুকিয়ে 100 টাকা দিয়ে সারা পৃথিবীটা সে দেখতে পারতেছে, ঠিক কিনা? ওয়েবসাইটের ব্লু ফিল্ম গুলো দেখে দেখে তার চরিত্র নষ্ট হচ্ছে, আপনার ছেলের চরিত্র নষ্ট হচ্ছে, মেয়ের চরিত্র নষ্ট হচ্ছে, ঠিক কিনা? আজকে তার ইফটিজিং এ জড়িত হচ্ছে, নিজের শরীর উত্তেজনা নিয়ে আসছে, পড়ালেখা তো সব শেষ, নিজের চরিত্র সব শেষ করতেছে, ঠিক কিনা ভাইয়েরা? এই কারণে আপনার ছেলে মেয়ের হাতে কোনো মোবাইল দেবেন না। যে যোগাযোগ রাখারই দরকার হয়, একটা দেন্দা মোবাইল দিবেন। কি মোবাইল? দেন্দা মোবাইল ছিলেন নি, ওটা ক্যামেরা ট্যামরা, শুধু কথা আইবো আর যাইবো, 1000-1200 টাকা দামে, ঠিক আছে? হ্যাঁ, এরকম একটা যেটার ক্যামেরা নাই, ইন্টারনেট নাই, সংযোগ দেওয়া যায় না, একটা ফসা একটা মোবাইল তুলে দিবেন, যে তোমার মোবাইলের দরকার তো শুধু আমার সাথে কথা বলার জন্য, অতএব তুমি মোবাইলটা নাও, যোগাযোগ রাখিও। তুমি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল, ক্যামেরা মোবাইল, কোনো টাচ মোবাইল পাবে না। তার চরিত্র ফাউন্ডেশন ঠিক করে দেন। তাকে আপনি ক্যামেরা মোবাইল দিচ্ছেন, তার চরিত্র নষ্ট হচ্ছে, ঠিক না ভাইরা? আপনি কি পাহারা দিচ্ছেন রাতের অন্ধকারে, রাতের 2টা-12টা বাজে আপনার মেয়ে, আপনার ছেলে দরজা বন্ধ করে ব্লু ফিল্ম দেখছে, রাতের পর রাত ঘুম মেরে মেরে, আপনি কি পাহারা দিচ্ছেন? আপনার মেয়ে নষ্ট হচ্ছে, আপনার ছেলে নষ্ট হচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদের হাতে ক্যামেরা মোবাইল দিবেন না। আমার ভাইয়েরা, পর্দার বিষয়ে সচেতন হওয়া দরকার। আজকের কিছু নাস্তিক মুরতাদরা আছে, তারা বলে ইসলাম নারীকে পর্দার ভিতরে ঢুকিয়ে, বোরকার ভিতরে ঢুকিয়ে ইসলাম নারীর অধিকার নষ্ট করছে, অধিকার হরণ করছে। ইসলাম নারীর অধিকার হরণ করছে নাকি অধিকার ফিরিয়ে দিয়েছে? বলেন তো, বোরকা পড়লে সম্মান বাড়ে নাকি সম্মান কমে? সবাই কথা বলুন, সম্মান বাড়ে না সম্মান কমে? একটা মহিলা যখন, একটু মাঝবয়সী মহিলা যখন বোরকা ছাড়া ডানা কাটা পোশাক পরে যখন বাসা থেকে বের হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা পোলাবান পর্যন্ত চোখ টিপ মারে কিনা? মারে কিনা? বুড়িয়া মুরব্বী কাকা জেডা 70-80 বছর গিয়া বুড়া চোখের চশমার ফাঁক দিয়ে আসা কে খেউগা গই গিয়া চাই কিনা?
চাই কিনা? বুড়িকে নাতিন করাই যাস, কমের দিকে রওনা দিলি, কয় কিনা ভাই? হ্যাঁ, বুড়িও চোখ টিপ মারে, মুরব্বীরা রাগ করেন না তো দেখে। কারণ কিন্তু আপনি যদি বোরকা পরে বের হন তাহলে সম্মান করবে নাকি চোখ টিপ দিব? সম্মান করবে। বাসের সিট না পেলেই একজন দাঁড়িয়ে বলবে খালাম্মা বসেন, ঠিক কিনা? ঠিক কিনা? আর বোরকা না পড়লে উলঙ্গ হয়ে গেলে অর্ধ উলঙ্গ কব সাহার গায়ে থাকবে, বাদ দিয়ে থাকবে, কইবে কিনা? কয় কিনা? সিট দে না। আমার ভাইরা, এর জন্য বোরকাতে সম্মান, পর্দাতে সম্মান। কিছু নাস্তিক মোরতাদ্দা বলে আজকে তসলিমা নাসরিন, সালমান রুশদি, আহমদ শরীফ, তাদের মতো নাস্তিক আজকে বলে ইসলাম নারীকে বোরকার ভিতরে ঢুকিয়ে, ইসলাম নারীকে বোরকার ভিতরে ঢুকিয়ে পর্দার কথা বলে ইসলাম নারীর অধিকার নষ্ট করছে, অধিকার হরণ করছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে বলা হয় বোরকা পরা বাধ্য করা যাবে না। কোন স্কুল কলেজে বোরকা পড়ার জন্য কোন শিক্ষকরা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাধ্য করা যাবে না, আজকে আইন করা হয়। আমরা বলতে চাই, এগুলো দিয়ে তোমরা কি ইফটিজিংকে আরো বেশি উস্কে দিতে চাও? বোরকা পড়া বাধ্য করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগের ঘটনা, কিছু বোরকা পড়া কোরআন পড়ুয়া ছাত্রীদেরকে বোরকা রাখার অপরাধে, কোরআন রাখার অপরাধে তাদেরকে ভার্সিটির হল থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা বলতে চাই এগুলা কিছু ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা। জি ভাইরা, চুপ করেন, কথা বলি, শান্ত করে শুনুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রীদেরকে বোরকা পড়ার অপরাধে বের করে দেওয়া হয়েছে হল থেকে। কিন্তু নিমতলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বাসায় নেকের ছবি ব্লু ফিল্ম বানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী এবং ছাত্ররা। বলেন নাউজুবিল্লাহ। সেখানে পুলিশের কাছে হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু 100 টাকা করে জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে ছেড়ে দিয়েছে। যারা ব্লু ফিল্ম করে, যারা অশ্লীলতা আছে, বেয়াপনা করে, তাদের কোনো বিচার হয় না। বোরকা পড়ুয়া মেয়েদের বিচার নিয়ে সরকার পায় তারা করছে, ঠিক কিনা? বোরকা পড়া বাধ্য করা যাবে না। একদিক দিয়ে বলো ইফটিজিং বন্ধ করার জন্য রোদে আইন তৈরি করো, অন্য দিক দিয়ে যা করলে ইফটিজিং হয়, বোরকা পড়লে ইফটিজিং হয় না, ইফটিজিং বন্ধ হয়। বোরকা ওয়ালিদেরকে ধরে ধরে জেলে পাঠাও, আর যারা ব্লু ফিল্ম করে, সিনেমা তৈরি করে, তাদেরকে সেলুট দিয়ে ছেড়ে দাও, ঠিক কিনা? এগুলো কিসের আলামত? ইফটিজিং বন্ধের আলামত নাকি ইফটিজিং উস্কে দেওয়ার আলামত? ইফটিজিং উস্কে দেওয়ার আলামত, ঠিক কিনা ভাইরা? আজকে সালমান রুশদি, আহমদ শরীফ, আজকে এই সব নাস্তিকরা, তসলিমা নাসরিন, তারা বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই। তারা সূরা নিসার 11 নম্বর আয়াতকে নিয়ে তারা কটূক্তি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমাদের সন্তানদের সম্পর্কে তিনি আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, নসিহত করতেছেন। কি নসিহত করছেন? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পাবে, ছেলে পাবে, একজন ছেলে পাবে 2জন মেয়ের সমান, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আর নাস্তিক মুত্রাদ্দা বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে। নারীদেরকে আসলে ঠকিয়েছে না জিতিয়েছে? ইসলাম নারীদেরকে জিতিয়েছে। তারা বলে ভাই যদি পারে, ভাই যতটুকু পাবে, বোন পাবে তার অর্ধেক। তাহলে ইসলাম নারীকে ঠোরা। মহিলা শুধু এক জায়গা থেকে না, অনেক জায়গা থেকে পায়, ঠিক কিনা? স্বামীর কাছ থেকে পায়, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, এভাবে আরো অনেকগুলা জায়গা থেকে মহিলারা পায় কি পায় না? পায় কি পায় না? কিন্তু পুরুষ পায় শুধু এক জায়গা থেকে। কয় জায়গা থেকে? শুধু বাবার উত্তরাধিকার সূত্রে পুরুষ পায়। দেখুন, মহিলাদের কোনো খরচ আছে ভাই? এটা তো সব জমা থাকে ডিপোজিটের মতো। কিন্তু যে পুরুষদের অনবরত খরচ। তার বিয়ে করলে স্ত্রীর মহারণা দেয়া লাগে কিনা? আপনাদের এলাকায় মনে দেন না? না দেয়নি? ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
মহারানা দেয়া লাগে। তারপর তার বোনরা যখন তার বাড়িতে বেড়াতে আসে তাদেরকে আদর আপ্যায়ন করা লাগে, লাগে কিনা? তার পরিবার পরিজন দেখা লাগে, সংসার চালাতে হয়, তার কত দায় দায়িত্ব, কিন্তু পায় কয় জায়গা থেকে? এক জায়গা থেকে। মহিলারা তাদের কোনো খরচ নেই, খায় স্বামীর কাঁধের উপর, ঠিক কিনা? কারণ আল্লাহ তো স্বামীদেরকে তাদের দায়িত্ব করে দিচ্ছেন তার স্ত্রীদের আদায় করার জন্য, অধিকার দেওয়ার জন্য, ঠিক কিনা? তাদের পিছনে খরচ করার জন্য। আর স্ত্রীদেরকে বলে দিচ্ছেন তোমাদের অধিকার তোমরা আদায় করে নেবে স্বামীদের কাছ থেকে, ঠিক কিনা? অতএব স্ত্রীদের কোনো, মহিলাদের কোনো খরচ নাই। তা সে যেটুকু পাচ্ছে এটা জমা থাকে, কিন্তু পুরুষে খরচ করতে করতে পরে আরো ঋণ লাগানো লাগে, লাগে কিনা? লাগে। এজন্য আল্লাহ তার নির্দেশ হলো, আদেশ হলো, হুকুম হলো, আইন হলো, কোরআনের বিধান হলো, উত্তরাধিকার সূত্রে ভাই যতটুকু পাবে বোন পাবে তার অর্ধেক। অর্থাৎ দুই বোনে যা পাবে ভাই পাবে তার সমান, দুই বোনের সমান পাবে এক ভাই। তাহলে আল্লাহর আদেশের ভিতরে, হুকুমের ভিতরে যুক্তি আছে না নাই? আরে ভাই কথা বলেন, আছে না? আছে। নাস্তিক মুরতাদরা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। বলেন ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? ঠকিয়েছে না জিতিয়েছে? ইসলাম নারীকে জিতিয়েছে। আমার ভাইরা, ওই নাস্তিক গুলো, মুরতাদ গুলো কোরআন না পড়ার কারণে, হাদিস না পড়ার কারণে, তাদের অন্তরের ভিতরে রোগ থাকার কারণে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। বলেন আল্লাহু আকবার। তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। তাদের অন্তরে কিসের রোগ রয়েছে? শিরকের রোগ, বিদআতের রোগ, ঠিক কিনা? আরো অনেক রোগ রয়েছে, তাদের রোগগুলো আরো বেড়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তাদের সম্পর্কে? বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তাদের অন্তর আছে, দিল আছে, দিল দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। তাদের চোখ আছে, দৃষ্টি দিয়ে আল্লাহর এই আসমানের জমিন সৃষ্টি জগৎকে দেখে, কিন্তু চর্মচক্ষু দিকে দেখে, কিন্তু আল্লাহকে তারা দেখে না। তাদের কান আছে, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তারা চার পায়া জানোয়ার, শূকর, কুকুর, এগুলো মতো বলছে, তার থেকে আরো কি, আরো খারাপ, আরো নিকৃষ্ট, ঠিক কিনা ভাইরা? জানোয়ার গুলো, নাস্তিক গুলো, মুরতাদ গুলো। আমার ভাইরা, কথা বেড়ে যাবে, এত কথা বলা যাবে না। কিন্তু ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এ বিষয়ে কিছু কথা বলে আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে শুনুন। আমি প্রথমে বলেছিলাম ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে অন্য কোন ধর্মে সে অধিকার দিতে পারে? আরো জোরে বলুন, পারে? বিশ্বনবী যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন তখন নারীদের কোনো মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না। সে সময় নারীদেরকে বাজারের পণ্যের মতো বিক্রি করা হতো। আজকের দিনে আমরা যেরকম গরু, মহিষ, ছাগল, ভেড়াদেরকে আমরা বাজারে উঠাই বিক্রি করাই, তখনের যুগে নারীদেরকে, মহিলাদেরকেও বাজারে উঠানো হতো, বিক্রি করা হতো, বাজারে বিক্রি করা হতো। পণ্যের মতো, ভোগ্য পণ্যের মতো মহিলাদেরকে ব্যবহার করা হতো, কিন্তু নারীদের কোনো সম্মান ছিল না। কারো ঘরে যখন একটি কন্যা সন্তান জন্ম নিত, সেই কন্যা সন্তানকে তারা সাথে সাথে নিয়ে মাটি চাপা নিয়ে মেরে ফেলতে। বলেন ইন্না লিল্লাহ। নারীদের কোনো অধিকার ছিল না। সে সমাজে বিশ্বনবী যখন আসলেন তিনি নারীদের অধিকার ফিরিয়ে দিলেন। ইসলাম নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে।
বিশ্বনবী ঘোষণা করলেন, যার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেবে তার ঘরে একজন ফেরেশতা প্রবেশ করে। ফেরেশতা প্রবেশ করে কন্যা সন্তানের মাথায় হাত বুলাতে থাকে আর দোয়া করতে থাকে। যে ব্যক্তি কন্যা সন্তানটিকে লালন পালন করবে, তাকে সৎপাত্রস্থ করবে, দ্বীনে আলেম শিক্ষা আদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সুযোগ দিয়ে দিবেন, জান্নাতের যে দরজা দিয়ে সে যেতে চায়, প্রবেশ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলছেন, যে ব্যক্তি তিনটি কন্যা সন্তানের পিতা হবে, যে ব্যক্তি, সে ব্যক্তি যদি কন্যা সন্তানদেরকে মহব্বত করে, ভালোবাসা করে, মেয়ে হওয়ার কারণে হীনভাবে তাদেরকে তাড়িয়ে না দেয়, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে, বুকে জড়িয়ে রাখে নিজের মেয়ের মতো দেখে, আল্লাহু আকবার, সে যদি এভাবে তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, লালন পালন করে, দ্বীনে ইলম শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয় এবং ভালো দেখে সৎপাত্রস্থ করে, তাহলে বিশ্বনবী বলছেন, জান্নাতে কিয়ামতের দিন আমার সাথে তাদের জান্নাতে একসাথে আমি থাকবো। বলেন আল্লাহু আকবার। মেয়ের বাবা এত মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে, ঠিক কিনা ভাইরা? আরো জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবী ঘোষণা করছেন, যার প্রথম সন্তানটি কন্যা হবে, মেয়ে হবে, সে সুসংবাদ গ্রহণ করো। খায়রুকুম মান বাক্কারা বিল উনসা। বলেন আল্লাহু আকবার। যার প্রথম সন্তানটি কন্যা সন্তান হবে, সে সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদ গ্রহণ করার জন্য বলা হয়েছে। আমার ভাইরা, আসুন আমরা নারীদের অধিকার ইসলাম যেভাবে দিয়েছে আমরা সেভাবে অধিকার দিই। আমরা পর্দার জন্য নিজেরও, পুরুষরা আমরা পর্দা করি ইসলাম যেভাবে বলেছে সেভাবে, এবং নারীদেরকে, মহিলাদেরকে, বাড়িতে যারা আছে আমাদের মেয়েরা, মায়েরা, স্ত্রীরা, সবাইকে ইসলামের উপর টিকে থাকার জন্য, তাদেরকে পর্দা করার জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মাবুদ মাওলাজি, ও আমাদের আল্লাহ, কুমিল্লা জেলার বরুড়া থানার আল্লাহ পেরপেটি আসর বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আল্লাহ কোরআনের মাহফিলে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি গো মাবুদ। তুমি আমাদের জীবনের সকল গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, বিকেল থেকে বাদে আসর, হয়তো আর একটু আগ থেকে শুরু করে এখন অনেক রাত, গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের কথা হলো। আল্লাহ, যতটুকু আলোচনা হলো, আলোচনাগুলোকে তুমি আমাদের জন্য, আমাদেরকে ভালোভাবে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। আল্লাহ, যারা মাহফিলে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ সবার শ্রম তারা যা দিয়েছেন, শ্রম যারা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা যা দিয়েছেন সবকিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ, তোমার দরবারে যখন হাত পাতি তখন দুটি নাম বেশি মনে পড়ে যায়। আল্লাহ, আমাদের মা, আমাদের বাবা, আল্লাহ এমনও তো আছি আমাদের এখানে, আমরা এমনও তো আছি কারো মা নাই, আবার এমনও আছি কারো বাবা নাই। আল্লাহ, আবার এমনও আছি কারো মাও নাই, বাবাও নাই। আল্লাহ গো, বন্ধুর কাছে বন্ধু ফোন করে বিদেশ থেকে, 1 সেকেন্ডে ফোনের আওয়াজ চলে আসে, কথা বোঝা যায়, কিন্তু বাড়ির কাছে শুয়ে আছেন মা, বাড়ির পাশে শুয়ে আছেন বাবা,
হাজার বার লাখো বার মা মা বাবা বাবা করে যদি চিৎকার দিই কোনো সাড়া কোনো শব্দ আসে না। আল্লাহ গো, আমাদের যাদের মা বাবা বেঁচে নেই তাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনাগার মাসুম বানিয়ে আমাদেরকে তুমি বাড়িতে নিয়ে যেও। আল্লাহ গো, এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও, যার পড়ালেখা করছে পড়ালেখায় উন্নতি দিয়ে দাও, পরীক্ষার্থীদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। আল্লাহ যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, খালিদ সাইফুল্লাহর মতো কবুল করো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করো। আল্লাহ গো, আবু বকরের মতো কবুল করে নাও। আল্লাহ যুবকদের মধ্যে যারা বিদেশে আছে প্রবাসে আছে তাদেরকে গো আল্লাহ সহি সালামতে রাখো, তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে তুমি রক্ষা করো, আবজিয়ে রাখো। আল্লাহ গো, আবার মায়ের ছেলেদেরকে মায়েদের কোলে নিরাপদে ফিরিয়ে দিও। আল্লাহ ও গো আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সিহাতে কুল্লিয়া দান করো, শিফায়ে আজলা শিফায়ে কামিলা বখশিশ করো। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন মুসলিম হিসেবে কবুল আর মঞ্জুর করো। ও আল্লাহ, আল্লাহ গো, যারা অসুস্থ আছি তাদেরকে তুমি শিফায়ে আজলা কামিলা বখশিশ করো। ও আল্লাহ, আমাদের মা বাবা যাদের মা বাবা অসুস্থ আছেন আল্লাহ গো তাদেরকে সুস্থতা দান করে দাও।